কুড়িগ্রামের উলিপুর উপজেলার গড়াই গ্রাম। একপাশে সবুজের সমারোহ, অন্য পাশে শান্ত জলের বিশাল এক জলাশয়। সরকারি কাগজে এর নাম টোপামারি দিঘি হলেও স্থানীয়দের কাছে এটি জিয়াপুকুর নামেই বেশি পরিচিত। কিন্তু কেন এই নাম? ইতিহাস বলছে 1975 ও 1980 সালের দিকে কাবিখা প্রকল্পের আওতায় খণ্ড খণ্ড ডোবা মিলিয়ে এই পুকুরটি খনন করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই দিঘি খননে অংশ নিয়েছিলেন, আর সেই থেকেই মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় জিয়া দিঘি। তবে সরকারি টোপামারি নামের পেছনেও আছে মাটির ঘ্রাণ মাখা গল্প। একসময় এই নিচু জলাভূমিতে প্রচুর কই মাছ পাওয়া যেত। স্থানীয়রা কই মাছের পোনাকে বলতো কৈটুপা। সেই কৈটুপা ধরতে যাওয়ার কথা থেকেই জায়গাটির নাম হয় টুপামারি বা টোপামারি। প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দিঘি এখন কুড়িগ্রাম জেলার অন্যতম প্রধান পিকনিক স্পট। পহেলা বৈশাখ, ঈদ বা ছুটির দিনে শহরের কোলাহল ছেড়ে মানুষ এখানে ছুটে আসে একটু শান্তির খোঁজে। পর্যটনের পাশাপাশি এই টোপামারি দিঘি এখন বিশাল এক অর্থনৈতিক সম্ভাবনার নাম। একসময় এখানে টিকিট কেটে শৌখিন মৎস্য শিকারীরা মাছ ধরতেন, তবে বর্তমানে তা বন্ধ রয়েছে, কারণ পুকুরটিতে চলছে বিপুল টাকার বাণিজ্যিক মাছ চাষ। দিঘিটি ইজারা নিয়ে এখানে রীতিমতো কোটি টাকার প্রজেক্ট দাঁড় করিয়েছেন স্থানীয় এক উদ্যোক্তা। সরকারের কাছ থেকে লিজ নেওয়ার পর কিছু জমি করে করছে, কেনা হয়েছে আর কি। কেনার পরে সেখান থেকে ওরা চিন্তা করে যে একটা প্রকল্প করবে, সেটা মৎস্য। সেখান থেকে যে ওই তৎকালীন সরকারের সময় জিয়াউর রহমান, উনি রাষ্ট্রপতি ছিলেন, ওনার কাছেই মন্ত্রণালয়ের অধীনে উনি ওখানে উদ্যোগ নেওয়ার পরেই ওনার হাত দিয়েই এই পুকুরটা খনন হয়। এই কারণে নাম রাখা হয়েছে জিয়া পুকুর। আমরা পুকুর নিচ্ছি প্রায় 2 বছরের জন্য 28 লাখ টাকা আমাদের খরচ পড়ছে। তো সেখানে আমাদের মাছে ইনভেস্ট করা লাগতেছে প্রায় 1 কোটি টাকার মতো। আর রোজ আমাদের বর্তমান মাছের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী রোজ খাওয়াইতে হচ্ছে প্রায় 42,000 টাকার খাবার। এই অনুযায়ী ভাই সর্বোপরি একটা ব্যবসা, মাছ বড় হওয়ার পরে, একটা ব্যবসা করার পরে তারপরে আমরা আমাদের লাভ লস এটা আমরা তারপরে বুঝতে পারবো আর কি, আগে বলা যাচ্ছে না। আগে টিকিটের সিস্টেম ছিল, তো ওই আমরা দেখছিলাম যে 5-6টা হুইল মিলে 3,000, 3500 এরকম টাকার মধ্যে একটা করে ঘাট দিত আর কি, একটা করে ঘাট হইতো। তো এখন মাছ যেহেতু ছোট, আর ওই রকম পরিবেশও এখন নাই, ওই রকম দেওয়ার মতো, মাছ মারার সুযোগ দেওয়ার মতো আর কি। মাছ বড় হলে ওটা চিন্তা ভাবনা করা যাবে। দর্শনার্থীরা বেশি হয় শুক্রবার, বন্ধের দিন, ছুটির দিন যেগুলো দিনে থাকে, সেই দিনগুলোতেই দর্শনার্থীর সমাগম বেশি হয়। আর অন্য দিন স্কুল কলেজ ছুটি থাকলে, মনে করেন যে খোলা থাকলেই বিকালবেলা সাধারণ ছাত্রছাত্রীরা ঘুরতে আসে। কোটি টাকার বিনিয়োগ আর প্রতিদিনের বিশাল খরচের এই ঝুঁকি যদি সফল হয়, তবে টোপামারি দিঘি শুধু গ্রামের ইতিহাস হয়েই থাকবে না, কুড়িগ্রামের অর্থনীতিতেও যোগ করবে নতুন এক মাত্রা। প্রকৃতি ও অর্থনীতির এমন মেলবন্ধন দেখতে হলে আপনাকেও একবার ঘুরে যেতে হবে সবুজে ঘেরা এই টোপামারি দিঘিতে।